বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নিয়ে রাজ্য সরকারের বড় ঘোষণা। গতকাল সোমবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকার পরিমাণ বাড়ানো হয়েছে এবং আগামী দিনে এই প্রকল্পের টাকা কিন্তু 2000 টাকা পর্যন্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী বলেছেন। কবে 2000 টাকা আপনারা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে, সে ব্যাপারেও বিস্তারিত জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়াও যারা পূর্বতন সরকারের জামানায় বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন এবং আপনারা যারা টাকা পান তাদের সমস্ত আবার পুনরায় নতুন করে আপনাদেরকে আবেদন করতে হবে কি আপনাদের আবেদন বাতিল করে দেওয়া হচ্ছে এবং আপনারা আবার কত টাকা করে পাবেন এবং কিভাবে আপনারা নতুন করে আবার আবেদন করবেন, সমস্ত কিছু রাজ্য সরকার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং নতুন যারা আবেদন এখনও পর্যন্ত করেননি, আবেদন করবেন, তারা কবে টাকা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। গত জুলাই মাসের শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে 1 আগস্ট থেকে যোগ্য উপভোক্তারা বর্ধিত হারে ভাতা পাবেন। সেই ঘোষণার 1 মাসের মধ্যেই ফের আরও 500 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানিয়েছিলেন। রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য স্বস্তির খবর। নতুন সরকার ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই বার্ধক্য ভাতা মাসিক 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছিল। এবার সেই ভাতা আরও 500 টাকা বাড়িয়ে মাসে 2000 টাকা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই হারে বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতাও বাড়ানো হবে। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে বার্ধক্য ভাতা, বিধবা ও বিশেষভাবে সক্ষম মানুষদের ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ভোটে জিতে সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেয় প্রশাসন। আগে রাজ্যে এই 3 শ্রেণীর উপভোক্তাদের মাসিক ভাতার পরিমাণ ছিল 1000 টাকা। সরকার গঠনের পরেই তা 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করা হয়। গত জুলাইয়ের শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 1 আগস্ট থেকে যোগ্য উপভোক্তারা বর্ধিত হারে ভাতা পাবেন। সেই ঘোষণার 1 মাসের মধ্যেই ফের আরও 500 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই। তবে এখনই মাসে 2000 টাকা মিলছে না। আগামী দিনে যোগ্য উপভোক্তাদের ভাতা বাড়িয়ে এই অঙ্কে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু নতুন সিদ্ধান্তের সঙ্গে বড় প্রশাসনিক পরিবর্তনের কথাও ঘোষণা করা হয়েছে। অন্যদিকে আগের সরকারের আমলে ভাতার জন্য জমা পড়া সমস্ত আবেদন বাতিল করা হচ্ছে। ফলে যারা আগে আবেদন করেছিলেন তাদেরও নতুন করে আবেদনপত্র জমা দিতে হবে। মুখ্যমন্ত্রী জানান যে আগের সরকারের আমলের আবেদন আর কার্যকর থাকবে না এবং প্রত্যেককে ফের আবেদন করতে হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নতুন আবেদনপত্রগুলি কঠোরভাবে যাচাই বাছাই করা হবে। আবেদনকারীদের বয়স, আর্থিক অবস্থা এবং অন্যান্য নির্ধারিত যোগ্যের মাপকাঠি খতিয়ে দেখার পরই চূড়ান্ত উপভোক্তা তালিকা করবে প্রশাসন। তবে মাসে 2000 টাকা হারে বর্ধিত কবে মিলবে, কবে থেকে দেওয়া হবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী জানাননি। প্রশাসনিক মহলের একাংশের ধারণা, নতুন আবেদন গ্রহণ ও যাচাইয়ের প্রক্রিয়া শেষ হতেই সময় লাগবে। ফলে আগামী আর্থিক বছরের শুরু অর্থাৎ এপ্রিল থেকে বর্ধিত ভাতা চালুর সম্ভাবনা রয়েছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যে 1000 টাকা করে পূর্বতন সরকারের জামানে দেওয়া হতো, সেখানে নতুন সরকার ক্ষমতায় এসে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করে দেওয়া ঘোষণা করেছেন। এবং সেইখানে দাঁড়িয়ে গতকাল সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেছেন যে আরও 500 টাকা বাড়িয়ে 2000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। তবে এখনই সেই টাকা মিলছে না, আগামী দিনে দেওয়ার কথা তিনি আশ্বাস দিয়েছেন। এবং যারাও অলরেডি টাকা পান বা যাদের এখনও আবেদন জমা করেছেন, পূর্বতন সরকারের আমলে যারা আবেদন জমা করেছেন সমস্ত আবেদন বাতিল করে নতুন করে আবার আপনাদেরকে আবেদন করতে হবে। এবং যারা আবেদন করবেন আগামী দিনে বা এই মুহূর্তে, তাদের আবেদন খতিয়ে দেখা হবে এবং যাচাই বাছাই করা হবে। এবং অধিকাংশই কিন্তু আগের সরকারের আবেদন আবার নতুন করে করতে হবে, সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হচ্ছে।